হঠাৎ করেই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া চলে আসলাম ঢাকাতে 3 দিন থাকার পরে হয়ে গেল পকেট ফাঁকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া চলে গেছিলাম ঢাকাতে। আর ঢাকাতে যাবার সময় কিভাবে গেলাম, কখন গেলাম, কয়দিন থাকছিলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত বাসা থেকে বের হয়ে চলে আসলাম আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। আর আসার পরে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। আমাদের ট্রেনটা ছিল ঠিক 12টার সময়। ট্রেন আসার পরে ট্রেনের ভিতরে বসে পড়লাম এবং ভিতরে বসে একটি অতুলনীয় জিনিস দেখতে পেলাম। সেটা হলো সবগুলো ফ্যান ঘুরতেছে, কিন্তু আমাদের ফ্যানটা ঘুরতেছে না। যাই হোক, সেই ফ্যান দেখতে দেখতে আমরা চলে আসি অজানা একটা সুন্দর রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটার নাম আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তখন রাত ছিল প্রায় 2টার মতো। তো সেই সুন্দরতম স্টেশন থেকে আমরা আবারও রওনা দিয়ে দিই। এবার আমরা চলে আসি ডিরেক্ট কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর সেখানে মোটামুটি আসতে আমাদের 5টা থেকে 5:30 বেজে গেছিলো। তো সেখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করার পরে একটা সিএনজি নিয়ে আমরা চলে আসি কুড়িল বিশ্ব রোডে। এখানে আসার একটা উদ্দেশ্য, এখানে আমার মামা নাইট থাকে, তো মূলত আজকে তার বাসাতেই থাকবো। আর কালকে সকালে আমরা বের হব যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো যেই কথা সেই কাম, আমরা সকাল হতে না হতেই রওনা দিয়ে দিই যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন যমুনা ফিউচার পার্কের মধ্যে ঢুকে পড়ি। আমি আসলে মোবাইলে দেখছিলাম, আর আজকে আমি সরাসরি দেখলাম নিজের চোখে। খুব ভালো লাগলো দেখে। যেটা আসলে নিজের চোখে দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত সেটা আসলে ভালো লাগবে না। তো আমি নিজের চোখে আজকে দেখলাম। আপনারা যারা যারা এখনো আসেন নাই তারা সবাই চলে আসবেন। এখানে শপিং, মোবাইল সবগুলোই পেয়ে যাবেন। তো আমরা দেখতে পাই সেই অ্যাপেলেক্স, যে অ্যাপেলেক্স আমরা মোবাইলে দেখি, আর সেই অ্যাপেলেক্সের ভিতরে আমি এখন ঢুকে পড়ি। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা হচ্ছে দিন ইসলাম ভাই, যিনি টিকটকে বা ফেসবুকে অনেক ফেমাস। এবং যমুনা ফিউচার পার্কের মধ্যে অ্যাপেলেক্সের দিন ইসলামটা অনেক ভাইরাল, এবং এই অ্যাপেলেক্সটাও ভাইরাল। আর অ্যাপেলেক্সেও অনেক সুন্দর সুন্দর আইফোন পাওয়া যায়। তো সেখানকার ফোনগুলো দেখলাম, ব্যাটারি হেলথগুলো দেখলাম, ডিসপ্লে দেখলাম, ক্যামেরা দেখলাম, আরো অনেক কিছু দেখলাম। তো সেগুলো দেখার পরে এখন আমরা বের হয়ে যাব যমুনা ফিউচার পার্কের বাইরে। এখন আমরা চলে যাব যমুনার যে টেলিভিশন আছে না, সেই টেলিভিশনের যে প্রধান অফিস, সেটা হলো সেই যমুনা টেলিভিশনের প্রধান অফিস। এখন আমরা চলে যাব 300 ফিটের উদ্দেশ্যে। তো আমরা চলে আসি অলরেডি 300 ফিটে। তো এখানে এসে একটু অটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম সেই ভাইরাল জায়গাতে, যে জায়গাতে মানুষ ফটোশুট বা ভিডিও করে। তো আমরা চলে আসলাম সেই ভাইরাল জায়গাতে, যে জায়গাটা নিজে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই দাঁড়িয়ে থাকার অনুভূতিটা আপনাদেরকে বলে আমি বোঝাইতে পারবো না আমার যে কতটা ভালো লাগতেছিল। আর পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে আজকে ছিল আমার মামা নাহিদ, ছিল আমার ভাতিজা কামরুল, আর ছিল ছোট ভাই রকি। তো আমরা মূলত 4জন মিলেই আজকে 300 ফিট এবং যমুনা আরও অনেক কিছু ঘোরাঘুরি করতে আসছিলাম। তো এখানে আসার পরে অনুভূতিটা বেশ অন্যরকম লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। কারণ এই জায়গাটা আমি ফোনে দেখছি, যমুনা ফিউচার পার্কটাও আমি ফোনে দেখছি। আর এই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, ফটোশ্যুট করতেছি, ভিডিও করতেছি, আরও কত কি করতেছি। আর অনেক ভালো লাগতেছিল। বাংলাদেশে এরকম জায়গা বলতে এই পূর্বাচল 300 ফিট, এই একটাই আমার জানা মতে। 300 ফিট আমাদের 4জনের মোটামুটি ঘোরা শেষে এখন আমরা সেখান থেকে মুড়ি খেয়ে এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে, 300 ফিটের সামনের দিকে। সেই সামনের দিকে নাকি কোথায় মেলা হচ্ছে, তো সেই মেলাতে আমরা এখন যাব। তো আমরা চলে আসলাম সেই মেলাতে। আর মেলাতে এসে দেখে ছোটদের আনন্দ করার জিনিসগুলা খুব বেশি দেখতেছিলাম। এখানে এসে শুধু বড়দের একটা জিনিস পাইছিলাম, সেটা হলো বক্সিং আর কি। তো সেখানে ভাইস্তি কামরুল আর ছোট ভাই রকি 2টা মারছিল। তো মারার পরে আমরা সেখান থেকে আবারও রওনা দিয়ে দিলাম সামনের দিকে, অর্থাৎ আবারও 300 ফিটের দিকে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আবারও 300 ফিটের দিকে রওনা দেওয়ার কারণ একটাই, আমরা রাতের ভিউগুলা দেখবো। টানেলের ভেতর থেকে যে লাইটগুলা জ্বলে এবং উপর থেকে যে লাইটগুলা জ্বলে, সেই ভিউটা আমরা দেখার জন্য আবারও সেভাবে 300 ফিটের দিকে রওনা দিয়ে দিলাম। রাতের ভিউ দেখা শেষে আমরা আবারও চলে আসলাম কুড়িল বিশ্ব রোডে, সেই নাহিদ মামার বাসার কাছে। আর এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের রাতের ভিউ। আর এই যে আমার মামা নাহিদের অবস্থা, রাত 2টা কি 3টা বাজে তখন তাকে ডেকে তোলার পরে তার এমন অবস্থা, সে বারবার পড়ে যাচ্ছে। আসলে এটা ছিল একটু দুষ্টামি আর কি, তাছাড়া অন্য কিছুই না। তো রাতে আমরা অনেক দুষ্টামো করার পরে আমরা ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে উঠে আবারও সকালে রওনা দিয়ে এখন আমরা যাবো মেট্রো রেল দেখতে। তো নিচে নেমে রাস্তাতে দেখি জ্যামের কোনো অভাব নেই। এটা হচ্ছে আলতো ফালতো সেই ঢাকা শহর, যেখানে আসলে থাকা অসম্ভব ব্যাপার। তো
তো যাই হোক, সেখান থেকে আমরা কষ্ট মষ্ট করে চলে আসি কোনো এক মেট্রো স্টেশনে। তো এখানে আসার পরে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিট কাটার কিছু নিয়ম আছে, সেগুলো আপনারা এসে দাঁড়িয়ে থাকলে কিছু মানুষের কাটা দেখতে পাবেন। তো তারপরে আমরা টিকিট কাটা শেষে এখন আমরা চলে যাচ্ছিলাম উপরে, আর উপরে মূলত আমাদের মেট্রোটা আসবে। তো আমার মামা নাইর হাইটাই দিচ্ছিল। ও আসলে এটা আমাদের ছিল মেট্রো রেলে ফার্স্ট জার্নি, এই জন্য অনেক হ্যাপি ছিলাম আমরা সবাই। তো তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলো আমাদের সেই মেট্রোটা। এখন আমরা উঠবো মেট্রোতে, আপনারা দেখতে থাকুন। This train is bound for Uttara Uttar. Next station is Uttara South. Uttara Dakhin. তো গাইস, এটা ছিল আমার জীবনে মেট্রো রেল ফার্স্ট ভ্রমণ। তো আমার ভ্রমণটা অনেক ভালো লাগছে, কারণ আমরা ফার্স্ট থেকে শুরু করে প্রায় লাস্ট পর্যন্ত গেছিলাম। তো ভ্রমণ শেষে আমরা চলে আসি আমার ভাইস্তি রাকিবের বাসাতে। তার ছাদের উপরে আমরা সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়, আর এটা হলো রাতের ভিউ। ঢাকা শহর মানে রাতের ভিউ পুরা অন্যরকম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার ভিডিওটা পুরা যারা দেখছেন তারা আশা করি অনেক মজা পাইছেন, আর যারা যারা দেখেন নাই তারা আশা করি মজাটা পান নাই। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে, নতুন কোনো কিছু নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। বাই বাই, আসসালামু আলাইকুম।